আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল, পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে কসরের নামাজের বিষয় আলোচনা করব। কসরের নামাজ কাকে বলে আমরা বহুতে জানি না। কসরের নামাজ কিভাবে পড়তে হয় আমরা তা জানি না। কিভাবে কসর হয় তাও আমরা বহুতে জানি না। বহুতে কসরের বিষয় নিয়ে আমরা জানি, বহুতে জানি না। কসরের নামাজের নিয়ত বা কসরের নামাজ কিভাবে পড়তে হয় আজকে আমি আপনাদের মাঝে সুন্দরভাবে বলে দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটি না কেটে ফার্স্ট টু লাস্ট সুন্দরভাবে দেখতে থাকুন। আমার ভিডিও যদি শুনে আপনাদের কাছে ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন, অপর ভাইদেরকে জানার শেখার সুযোগ করে দিন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কসরের নামাজের নিয়ত বা কসর নামাজ। কসর অর্থ হলো সংক্ষেপ বা চুমু করা। কসর অর্থ মানে ছুটু, মানে সংক্ষেপ করা আর কি, ছুটু করা। ধরুন চারের জায়গা দুই, দুইয়ের জায়গা এক, এরকম ওইটাকে সংক্ষেপ বলা হয় বা ছুটু করা বা কসর বলা হয়। হানাফি মুজাহাবর মতে, আমরা তো যারা হানফি মুজাহাব, আমরা হানাফি মুজাহাব যারা আছি, হানাফি মুজাহাবের মতে 48 মাইল তো অধিক দূর গেলে, মানে 2 × 50 মাইল থেকে বেশি যদি আপনি দূরে যান, দূরে গেলে আর আর যে জায়গাতে আপনি যাবেন সেই জায়গায় যদি আপনি 15 দিনের কম সময় থাকে, আপনি ধরুন 50 মাইল গেলেন, 2 × 50 মাইল বেশি আপনার বাড়ি থেকে আপনি দূরে গেলেন, 15 দিনের কম যদি আপনি থাকেন, 15 দিনের কম সময় থাকিলে তেও নামাজ কসর হয়। 15 দিনের কম যদি আপনি একটি জায়গাতে আপনি বসবাস করেন, 15 দিনের আগে যদি আপনি রিটার্ন ফিরে আপনার ঘরে আসবেন, তাহলে এই যে ধরুন আপনি 15 দিন থাকলেন, 15 দিন আপনার নামাজ কসর হবো। কসর কিভাবে হবে? কসর বা চুমু করিব পারে। কসরর জহুর আর ইয়াসার নামাজ 4 রাকাত ঠায়ত 2 রাকাত পড়িব লাগে। কসর এটাকে বলা হয়, ধরুন আপনি আপনার বাড়ি থেকে আপনি 2 × 50 মাইল বা 50 মাইল আপনি দূরে গেলেন, দূরে যাওয়া আপনি 15 দিনের আগে আবার আপনি রিটার্ন ফিরে আসবেন, তাহলে এই জায়গার মধ্যে আপনি যে থাকবেন, যাই কয়দিন থাকেন, তাহলে আপনি জোহরের নামাজ যদি ফরজ 4 রাকাত আছে, যেরকম জোহরের নামাজে ফরজ 4 রাকাত, এই 4 রাকাত জায়গাতে আপনি 2 রাকাত পড়বেন। 4 রাকাতের জায়গাতে আপনি 2 রাকাত পড়বেন। যদি ইমামের সাথে পড়ে তাহলে আপনি 4 রাকাত ধরে পড়ে নেবেন, আর যদি একা পড়েন তাহলে আপনি 2 রাকাত পড়বেন। আসরের নামাজ 4 রাকাতের জায়গাত ফরজ 2 রাকাত পড়বেন। এশার নামাজ 4 রাকাত জায়গাত ফরজ 2 রাকাত পড়বেন। আর বাকি মাগরিব, বেতরের এগুলা যেভাবে আছে সেভাবে পড়ে নেবেন। পড়িব লাগে। আচ্ছা, এনে সফরত ফরজ আর ভিতরের বাহিরে সুন্নত নফল, ফরজ আর ফরজ সফরের মধ্যে ফরজ আর ভেতরের বাহিরে সুন্নত নফল, এটাকে কি করতে হবে? এই নামাজগুলিকে আপনি ফরজ পড়লেন, সুন্নত পড়লেন, ভেতরে পড়লেন। আচ্ছা, এরে দিব পারে, আপনার যে নফল সুন্নত আছে এটি আপনি ছাইরা দিতে পারেন। মাগরিব আর ফজরের কসর নাই, যেরকম মাগরিব আর ফজরের কোনো কসর নাই। মাগরিব আর ফজরের 2 রাকাতেই ফরজ, এটু পড়তে হবে। মাগরিবের 3 রাকাত, আপনি 3 রাকাতের জায়গায় 3 রাকাতেই পড়তে হবে, আপনি 2 রাকাত পড়তে পারবেন না। এই দুইটার নামাজের মধ্যে আপনার কসর নাই। জহুর, আসর আরো এশার ফরজ, জহুর, আসর আর এশার ফরজ, এগুলা আপনার ধরুন জহুরের 4 রাকাত, আসরের 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজ, আপনি 2 2 রাকাত করে ছেড়ে দিয়ে আপনি 2 রাকাত করে পড়ে নিতে পারবেন।
এটাকে কসর বলা হয়। কসরের নামাজের নিয়ত, আপনি যখন কসর পড়বেন কসরের নামাজের নিয়ত আছে। নিয়ত কিভাবে? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল কাসরি জোহরি। জোহরের সময় কাসরি জোহরি পড়বেন, আসরের সময় আসরি পড়বেন, আচ্ছা ইয়াসার সময় ইয়াসা ফারজুল্লাহি এভাবে পড়বেন, ইয়াসা ইয়াসা। তারপরে আপনি ফারজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে নিলেন। যেরকম বললেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল কসরি জোহরি ফারজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আসরের সময় কাসরি আসরি ফারজুল্লাহি পড়লেন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এশার সময় ইয়াসাই ফারজুল্লাহি কাসরি ইয়াসাই ফারজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বাস আপনি সুন্দরভাবে পড়ে নিয়ে নামাজ পড়ে নিলেন। কিন্তু আপনি যে জায়গায় যাবেন 2 কম 50 মাইল হতে হবে। 2 কম 50 মাইল আপনার বাড়ি থেকে দূরে গেলে এটাকে কসর বলা হয় বা সংক্ষেপ করতে পারবে। আর যদি আপনি 15 দিনের বেশি থাকেন তাহলে আপনি কসর পড়তে পারবেন না। আপনি তো এই জায়গায় বসবাসই করলেন, আপনি কি ইনকামের জন্য গেলেন, তাহলে আপনি কম পড়তে পারবেন না, নিয়মিত পড়ে যেতে হবে। আচ্ছা, নামাজত কসর আল্লাহর বিশেষ অনুগ্রহ। যারা কসর নামাজ পড়ে আল্লাহ তাআলার কি নিয়ামত আছে আসুন। আচ্ছা, সফরের নামাজত কসর করার হুকুমটু ইমানদার সকলই আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ। এই অনুগ্রহ সুবিধা গ্রহণ করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুবিধাটা দিয়েছেন। আপনি কসরের যারা সফর যারা হন তাদের তো আল্লাহ বেলেগ আল্লাহ তাদের উপর বেলেগ রকম আল্লাহর একটি রহমত থাকে। আর আপনি যা বলবেন সহজে আপনার কবুল হওয়া সম্ভব। তাহলে আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। প্রতিদিন আমি আপনাদের জন্য এরকম আপনাদের শিক্ষার জন্য আমি ভিডিও নিয়ে হাজির হই। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের মাঝে এরকমভাবেই প্রতিদিন আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফিজ।